হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হচ্ছে অনেকদিন ধরেই আমার কাছে মেসেজ এবং অনেক ফোন এবং মেসেজ এসছে যে আমাদের যে বিশেষ শিক্ষক নিয়োগ, তো সেই বিষয়ে যে নাসেব সংগঠন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, সেই নাসেব সংগঠনের কর্মকাণ্ড কি, বা বর্তমানে ফ্রেশার্সদের জন্য, মানে বেশিরভাগই ফ্রেশার্সদের তরফ থেকে এই প্রশ্নটা এসছে, সবগুলোই প্রায়। তো তারা এখন কি করছে, ফ্রেশার্সদের পক্ষ থেকে এখন কি কি কর্মসূচি বা কি কি স্টেপ নেওয়া হচ্ছে, এই নিয়ে একটা বড় অংশের মধ্যে কিন্তু উদ্বিগ্নতা কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এই কদিন কিন্তু অনেকেই অনেক কর্মকাণ্ড করেছেন বা অনেকেই অনেক কিছু কাজ করেছেন। নিজেদের ব্যক্তিগত কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু অনেকেই অনেক কাজ কিন্তু সম্পাদন করেছে। যেহেতু এটা আপনাদের পাবলিক ডিমান্ড ছিল যে কি কর্মসূচি হচ্ছে বা না হচ্ছে, তার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। আশা করি মন দিয়ে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করার জন্য, এবং লাইক এবং শেয়ার করুন। তো আপনারা জানি যে আমাদের যে নাসেব সংগঠন, সেই নাসেব সংগঠনের যে সহ সম্পাদক রয়েছেন প্রকাশ সহিস বাবু। তো কিছুদিন আগেই তিনি স্টেট কমিটির যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কিন্তু একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে কি ছিল সেটা একবার দেখে নিই। যে ফ্রেশার্সদের কন্টেম্প সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে কি বলা হচ্ছে 1 নম্বর দিয়ে বলছে, ফ্রেশার্সদের কন্টেম্প কেসের মেন পিটিশনার হবেন আমাদের পূর্বের কেসের মেন পিটিশনার দেবাশিস মণ্ডল বাবু। বলছে, কারণ এতদিন আমরা যত অ্যাপ্লিকেশন করেছি ফ্রেশার্সদের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ইস্যু নিয়ে, তার সবকটি চিঠি ওনার দ্বারা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে, তাই এর ফলে কমিউনিকেট করা আমাদের সুবিধা হবে। 2 নম্বর কি বলেছেন, যে আমাদের অল ইন্ডিয়া নাসের সংগঠনের মাননীয় সভাপতি মহাশয় শ্রী রজনীশ পান্ডেজির পরামর্শক্রমে আমরা ফ্রেশার্সদের কন্টেম্পট বিষয়ে কি করব না, কন্টেম্পট বিষয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ফ্রেশার্সদের মধ্যে থেকে একটা লিডিং গ্রুপ তৈরি করব, যারা এই বিষয়ে মতামত দেবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে এগিয়ে চলবেন। 3 নম্বর কি বলছে, কোর কমিটি ও রাজ্য কমিটির যৌথ মিটিংয়ের মাধ্যমে কেসটির বাজেট নির্ধারণ করা হবে। 4 নম্বর কি বলছে, ফ্রেশার্সদের কন্টেম্পট কেসের মেন পিটিশনার দেবাশিস মণ্ডল বাবু বাদে প্রত্যেক জেলা থেকে একজন করে পিটিশনার নেওয়া হবে। তবে অবশ্যই যারা পূর্বের ফ্রেশার্সদের যে দেবাশিস মণ্ডল বাবুর কেসের সঙ্গে যুক্ত ছিলেন, সেই পুরনো যোদ্ধাদের অধিক গুরুত্ব দেওয়া হবে। যারা অলরেডি তুলসী মাসান্ত বাবুর করা পার্সেন্টেজ কন্টেম্পটের কেসের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারা আর এর মধ্যে বিবেচনা হবে না। মানে একবার যারা এই কন্টেম্পট ফাইল করে দিয়েছে তুলসী মাসান্ত বাবুর কেসের সঙ্গে, তারা কিন্তু এই কেসের সঙ্গে আর নাম যুক্ত করা যাবে না, কারণ একই বিষয়ে দুবার কন্টেম্পট কিন্তু হয় না, মানে একই ব্যক্তি দুবার কন্টেম্পট করতে পারে না। ঠিক আছে, তারপর কি বলছে দেখি। এছাড়াও নাসেব সংগঠনের সঙ্গে যুক্ত নেই তাদের নামও বিবেচনা করা হবে না, যারা সংগঠনের সদস্য নয় তাদের নামও কিন্তু বিবেচনা করা হবে না। 5 নম্বর কি বলছে, কলকাতায় সংগঠনের একটি মিটিং করা হবে, যেখানে এসে সবাইকে ওকালতনামাতে সাইন করতে হবে এবং প্রয়োজনে ডকুমেন্ট জমা দিতে হবে। 6 নম্বর কি বলছে, যে যারা পিটিশনার হবেন তাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, কমিটির যে দায়িত্ব দেবে তা পালন করার জন্য। এটা ভাবলে চলবে না যে শুধু পিটিশনার হয়ে চুপচাপ থেকে যাব আর অন্যরা পরিশ্রম করে যাবে, আমরা তার সুফল নেব, এই বিষয়ে এইরকম মানসিকতা তাদের থাকলে চলবে না। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। সরি, হ্যাঁ, একজন করে পিটিশনার নেওয়া হবে, তবে অবশ্যই যারা পূর্বের ফ্রেশার্সদের দেবাশিস 6 নম্বর, যারা পিটিশনার হবে তাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, কমিটির দায়িত্ব দেবেন তা পালন করার জন্য। এটা ভাবলে চলবে না যে শুধু পিটিশনার হয়ে চুপচাপ থেকে যাব আর অন্যরা পরিশ্রম করে যাবেন, আমরা তার সুফল নেব, অতি অবশ্যই প্রয়োজনীয় কন্ট্রিবিউশন থাকতে হবে। নেক্সট কি বলছে, 7 নম্বরই লাস্ট, যে যদি কেস করার জন্য দিল্লি যেতে হয় তবে মূল পিটিশনার দেবাশিস বাবু ও প্রকাশ বাবু যাবেন। এদের মধ্যে কোনো সমস্যা থাকলে স্ট্যান্ড বাই হিসাবে দেবব্রত বাবু, সোমনাথ বাবু যুক্ত থাকবেন। ধন্যবাদ আনতে প্রকাশ সহিস, সহ সম্পাদক, পশ্চিমবঙ্গ নাসেব। ঠিক আছে, তো এইটা তো আপনারা হয়তো দেখেছেন, এর আগেই বিভিন্ন গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, এবং আজকের যে আপডেট আছে সেই আপডেটটাই কিন্তু আজকে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি, এই যে আজকের আপডেট কি হলো দেখি। বলছে, সকলের অবগতির উদ্দেশ্যে প্রকাশবাবু বলছে যে সকলের অবগতির উদ্দেশ্যে জানাই, আমাদের নাসেপের কেন্দ্রীয় কমিটি সভাপতি শ্রী রজনীশ পান্ডেজি মহাশয় তত্ত্বাবধানে আমাদের
মূল পিটিশনার দেবাশিস মণ্ডলের নেতৃত্বে আজ থেকে আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই অর্থাৎ সুপ্রিম কোর্টে কন্টেম্পট কেস ফাইলের কাজ শুরু করলাম। সব দপ্তরে ফাইল রেডি হয়ে গেছে, গ্রুপের সকলকে অনুরোধ করব ফাইলগুলো দেখে নেবেন। ঠিক আছে, তার মানে এই হচ্ছে একটা বিষয়। এবং তাদের যে কন্টেম্পট ফাইল করবে সুপ্রিম কোর্টে, সেই কন্টেম্পট ফাইলের পুরো বিষয়টা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং সমস্ত দপ্তরে কিন্তু চিঠি দেওয়ার কিন্তু কাজ চলছে, মানে সামনে কিন্তু সমস্ত দপ্তরগুলোতে চিঠি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখে নেব যে চিঠিটা দেওয়া হবে সেই চিঠির মধ্যে কি আছে, দেখে নিই। আচ্ছা, এটা একটা চিঠির একটা কপি বিভিন্ন জনকে দেওয়া হচ্ছে। তো এই কপিতে দেখি কার আছে, কি আছে। ও যে চিফ সেক্রেটারি, এটা চিফ সেক্রেটারি, নবান্ন 3rd ফ্লোর। ঠিক আছে, এখানে কি বলছে, রিকোয়েস্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট দ্য স্পেশাল এডুকেটর টিচার ইন অল দ্য স্কুল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, কমপ্লেন্স অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন WP 132/16 রজনীশ কুমার পান্ডে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস 18-10-21 এবং হচ্ছে 21-7-22। এই অর্ডার কপিকে বেস করে কিন্তু সমস্ত চিঠি হচ্ছে। এবং চিঠিতে কি লেখা আছে, রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট as per the judgment and order of the Honorable Supreme Court dated এত এবং এত, it is mandatory to appointment the special education teacher in every school of the West Bengal. In that order, it is also mentioned to create the commensurate the permanent post as per the PRT specified by the competent authority. According to this, the order, the Government of India published the new Gazette 21/9/22. As per the Gazette, it is asked to appoint at least one special educator in every school. Despite this, the West Bengal government has not issued any notification for the recruitment of the special education teacher till date in compliance of the order of Honorable Supreme Court. In this situation, it is my humble request to take the appropriate measure to ensure the speedy appointment of the special education teacher in every school in the West Bengal in the compliance of the order of the Honorable Supreme Court. ঠিক আছে, তার মানে মোটামুটি যে লেখাটা আছে খুব সুন্দর লেখাই হয়েছে এখানে। এবং দেখা যাক দেবাশিস মণ্ডল আমাদের যে মেন পিটিশনার হতে চলেছেন সুপ্রিম কোর্টে, তার সিগনেচার রয়েছে। এবং সেখানে কপি কি করা হচ্ছে, প্রিন্সিপাল সেক্রেটারিকে দেওয়া হচ্ছে, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, চেয়ারপারসন রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসি, শাস্ত্রী ভবন, এবং এছাড়াও আর কিছু দপ্তরও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেইগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে। তার কারণ এরা সকলেই কিন্তু আমাদের রেসপন্ডেন্ট হবে, সুপ্রিম কোর্টে সকলে কিন্তু এগুলো রেসপন্ডেন্ট হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখে নিলাম যে মোটামুটি একটা চিঠি সকল ডিপার্টমেন্টকে করা হয়। আমরা জানি যে যদি কোর্ট কেস করতে হয় তার আগে কিন্তু সবাইকে নোটিশ করতে হয়। তো সেই হিসাবেই কিন্তু সবাইকে নোটিশ হয়ে গেছে এবং চিঠি কিন্তু কয়েক জায়গায় পৌঁছেও গিয়েছে, মানে স্পিড পোস্ট করে দেওয়া হয়েছে। যেমন এখানে একটা স্পিড পোস্টের ইয়েও রয়েছে এবং সেই 3-5, ঠিক আছে, 3-5-এ কিন্তু এই পোস্ট কিন্তু হয়ে গেছে, স্পিড পোস্ট। ঠিক আছে, আজকে 6 তারিখ। তো এখানে আরও কিছু জনের মধ্যে কিছু কোশ্চেন ছিল। যেমন একটা কোশ্চেন হচ্ছে যে আমরা যে ইয়েটা করব, মানে আমরা এই কেস ফাইলটা করব, তো ফ্রেশার্সদের এই যে কন্টেম্পট ফাইল করে কি উপকার হবে বা কেন কন্টেম্পট ফাইল করব, অলরেডি সেটা নিয়ে ভিডিও কিন্তু আমরা করে দিয়েছি। একই প্রশ্ন বারবার করে কোনো লাভ নেই, উত্তর সেই একই। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন হচ্ছে যে এইখানে এই যে কন্টেম্পট ফাইল হচ্ছে সেখানে আমরা কিভাবে যুক্ত হব বা কিভাবে আমরা কন্ট্রিবিউশন করব, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু একজন করেছে। তো তার উত্তরটা হচ্ছে যে দেখুন, এখানে যেহেতু আমাদের কিছু জন সদস্য রয়েছে যারা নাসের সংগঠনের সদস্য, এবং একটা বড় সংখ্যক সদস্য কিন্তু যারা নাসের সংগঠনের সদস্য নয়, তারা কিন্তু আলাদা বা কোনো অন্য সংগঠন বা কোনো সংগঠনের সদস্য নয়। তো সেক্ষেত্রে কিন্তু এটুকু ঠিক যে যদি সর্বসম্মতিক্রমে এবং একত্রিত হয়ে যদি শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়া যায়, তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আরও লেন্দি এবং আরও দেরি হবে। তো সেক্ষেত্রে দেখুন, সকলকে তো সিদ্ধান্ত সবাই নেবে, সবাই ম্যাচিওর এবং সবাই হবু টিচার, উডবি টিচার, তো তাদেরকে তো বোঝানোর কিছু নেই। তারা সকলেই বুঝুক যে এই কন্টেম্পট করা দরকার কিনা বা এর কোনো যৌক্তিকতা আছে কিনা। মেনলি বেস আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে 132/16 রজনীশ কুমার পান্ডের যে কেস, যদি আমরা মনে করি যে এই কেসের সঙ্গে যুক্ত হব না, কোনো কন্টেম্পট ফাইল করবো না, চুপচাপ বাড়িতে বসে থাকবো, অবশ্যই এটুকু কনফার্ম যে একদিন স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হবেই এবং সেদিনকে কিন্তু সবাই বুঝতে পারবে, ঠিক আছে,
যেমন আমরা 21 সালে রায় পেয়েছিলাম এবং তারপর ভেবেছিলাম হয়তো 6 মাসের মধ্যে স্পেশাল রিক্রুটমেন্ট হবে, কিন্তু আজকে 24 সাল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আমরা যদি ভাবি যে ঠিক আছে আমরা বসে থাকি, কোনো না কোনো একদিন হবে, এই করতে করতে কিন্তু অনেকটাই সময় অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইন সার্ভিসরা নিজেদের মতো করে একটা কনটেম্প ফাইল করেছে নিজেদের চাহিদাগুলোকে মেটানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরা যদি একটা নতুন করে নিজেদের জন্য একটা কনটেম্প ফাইল করে, তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে খুব বেশি উপকার হবে কি কম উপকার হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, সেটা তো আমি বলবে বা আপনি বললে তো সেটা হবে না, ঠিক আছে? সেটা তো কোর্ট কেসে লড়ার মাধ্যমে সেটা পরবর্তী ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্টে জানা যাবে যে এটা আদৌ কি আমাদের জন্য উপকারী হবে কি উপকারী হবে না। তবে এটুকু ঠিক যে হাত গুটিয়ে বসে না থেকে যদি কিছু করা যায় তাহলে তার অবশ্যই কিছু ফল আসতে পারে। অতএব আপনারা শুভ চিন্তা ভাবনা বহন করেন। অবশ্যই আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে ভাবুন যে আপনারা বাড়িতে বসে থাকবেন নাকি আপনাদের নিজেদের কন্ট্রিবিউশন বা নিজেদের বিষয় বা নিজেদের যে চাকরি তার জন্য উদ্যোগী হয়ে অবশ্যই সকলে মিলে একসঙ্গে একত্রিত হয়ে কিন্তু এই কাজগুলো করবেন। সেটা আপনাদের বিষয়, আপনাদের সম্পূর্ণ মত। আর কিছুজন রয়েছে যারা অন্য কোনো সংগঠনের মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে বা এই সংগঠন বা নানা সংগঠনের বিরোধিতা করছে। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে এই যে বিচ্ছিন্নভাবে লড়াই না করে সংঘবদ্ধিত হয়ে যদি লড়াই করা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কারণ ছোটবেলায় আমরা সকলে একটা গল্প পড়েছি, একটা লাঠি ভাঙা সোজা, কিন্তু যখন একগুচ্ছ লাঠি দেওয়া হয় তাকে ভাঙাটা কিন্তু সহজ নয়। অতএব যারা এখনো ওই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সংগঠন তৈরি করে বিভিন্নভাবে করার চেষ্টা করছেন, তাদের কাছে অবশ্যই বার্তা দেওয়া উচিত যে তারা একত্রিত হয়ে সংগঠিত হয়ে একসাথে কাজ করুন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করে ওঠা যায়। এটুকুই ছিল আজকে ভিডিওর মধ্যে বলার। আমার ভিডিওটা সকলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার রিকোয়েস্ট সকলে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং শেয়ার করে দেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।